শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা কেমন আছো তোমরা? আচ্ছা, তো প্রথমে আমার পরিচয় দিয়ে নেই। আমি ডাক্তার আসাদুজ্জামান নূর, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ডেন্টাল কলেজ ঢাকা ডেন্টাল কলেজ থেকে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি বিডিএস পড়েছি। কলেজ লাইফ পার হয়ে অ্যাডমিশন লাইফে যাবা। তোমরা জানো যে তোমাদের ইন্টারমিডিয়েট লাইফের পর অ্যাডমিশন টেস্ট দিতে হয়, দিয়ে হচ্ছে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হয়, ঠিক না? হ্যাঁ, তো অ্যাডমিশন টেস্টে আমি সারা বাংলাদেশে 6th হয়েছিলাম। ওকে, তো ডক্টর ছাড়াও আমার আরেকটা পরিচয় আছে, আমি একজন অনলাইন বায়োলজি টিচার। তোমাদের যাদের বায়োলজিতে প্রবলেম আছে, তোমরা ফেসবুক বা ইউটিউবে বায়োলজি ভাইয়া লিখে সার্চ দিলেই আমার অনেকগুলো ফ্রি ক্লাস হবে। ঠিক আছে, শোনো, ভাইয়া বানানো কিন্তু ভি দিয়ে হয়। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো আজকের এই প্রোগ্রামে, আচ্ছা, আজকের প্রোগ্রামটা কি নিয়ে হচ্ছে বলো দেখি? ডেন্টাল সেমিনার। আজকে আমরা কি শিখবো? হ্যাঁ, ওরাল হাইজিন নিয়ে শিখবো। আচ্ছা শোনো, ডেন্টাল মানে কি তোমরা জানো? ডেন্ট মানে হচ্ছে দাঁত, সো ডেন্টাল মানে হচ্ছে দাঁত রিলেটেড, নাকি? আচ্ছা, এটা শুধু দাঁত রিলেটেড না, বরং দাঁত এবং মুখ পুরাটাই, ঠিক আছে? ওকে, তো আমরা সবাই জানি যে আমাদের সবসময় হাইজিন মেনটেন করতে হবে। তো আমাদের পুরো বডির হাইজিনের সাথে সাথে আরেকটা স্পেশাল হাইজিন আছে, সেটা হচ্ছে ওরাল হাইজিন। তোমরা জানো যে আমাদের সবসময় মুখ যদি ক্লিন না থাকে, আমাদের অনেকগুলো প্রবলেম হবে, ঠিক না? তোমার মুখে যদি তুমি পরিষ্কার না রাখো, তাহলে কি কি হবে বলো দেখি? প্রথমে যেটা হবে সেটা হচ্ছে মুখে অনেক দুর্গন্ধ হবে, বাজে স্মেল হবে। এটাকে আমরা মেডিকেল টার্মে বলি হ্যালিটেশন হবে। তো তোমার মুখে যদি হ্যালিটেশন হয় বা ব্যাড ব্রেথ হয়, তাহলে কি কি প্রবলেমে পড়বা? প্রথম প্রবলেম, তুমি কারোর সাথে ঠিক মতো কথা বলতে পারবা না, কারোর সামনে যাইতে পারবে না। ইভেন তুমি যখন ক্লাসে বসবা, তোমার পাশে কেউ বসতে চাইবে না। এরকম পরিস্থিতিতে অনেকেই হয়তো পড়ছো। আমি চাই এরকম পরিস্থিতি যাতে আর তোমাদের তৈরি না হয়। আমরা কেউ হেলিটেশন চাই না। তাহলে এই যে ব্যাড স্মেল যাতে না হয়, এই জন্য কি করতে হবে? দাঁত পরিষ্কার রাখতে হবে। কিভাবে পরিষ্কার রাখা যায় বলো তো? হ্যাঁ, দাঁত ব্রাশ করতে হবে। আচ্ছা, দিনে কয়বার দাঁত ব্রাশ করতে হয়? কখন কখন বলো? ভেরি গুড, অনেকে 3 বার বলছো, খুবই ভালো। বাট 2 বার দাঁত ব্রাশ করতেই হবে মাস্ট। হ্যাঁ, আর কেউ যদি মনে করো যে তার প্রয়োজন আছে, তাহলে 3 বারও দাঁত ব্রাশ করতে পারো। তাই বলে আবার অনেকে 10 বার দাঁত ব্রাশ করতে চাই, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, ঠিক না? আচ্ছা ঠিক আছে, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই কাজে লাগাবো। ওকে, তো প্রথমেই মুখে হচ্ছে দুর্গন্ধ হবে যদি তুমি দাঁত ব্রাশ ঠিক মতো না করো। নেক্সটে কি হতে পারে? হ্যাঁ, ক্যাভিটি হতে পারে, দাঁতে পেইন হতে পারে, দাঁত থেকে রক্ত ঝরতে পারে, ব্লিডিং হতে পারে, তোমার দাঁত দেখতে পচা হতে পারে। তোমরা এই যে এতগুলা মেয়ে কিউট কিউট সবাই বসে আছো, তোমাদের একটা মানুষ ধরো খুবই কিউট, কিন্তু তার দাঁত দেখতে যদি পচা হয়, আলটিমেটলি সে দেখতে কিন্তু পচাই হবে। সো দাঁতকেও কিউট রাখতে হবে, ঠিক না? হ্যাঁ, রূপচর্চার পাশাপাশি আমাদের দাঁতের পরিচর্যাও করা প্রয়োজন। ওকে, তো আমাদের মুখে স্মেল হবে, ব্যাড স্মেল হবে, দাঁত দেখতে পচা হবে। এছাড়াও আরো অনেকগুলো প্রবলেম আছে। এই যে আমরা যখন খাবার খাই, সবগুলা খাবার কি তোমার স্টোমাকে চলে যায় বলো? না, কিছু কিছু খাবার তোমার দাঁতের ফাঁকে লেগে থাকে। তো এই লেগে থাকা খাবারগুলো কি করে? শোনো, আমাদের মুখে না অনেক ব্যাকটেরিয়া আছে, ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়া খাবার পাইলে খুশি হয়ে যায়। এরা করে কি, এই খাবারগুলোকে খাওয়া শুরু করে, এবং সে যেহেতু তোমার দাঁতে খাবার পাচ্ছে, সেও তোমাকে খুশি হয়ে একটা গিফট দেবে, ল্যাকটিক অ্যাসিড গিফট দেবে। এই ল্যাকটিক অ্যাসিড তোমার দাঁত ক্ষয় করা শুরু করবে, তোমার মুখকে আঠালো করা শুরু করবে। তোমরা দেখবা যে অনেকক্ষণ ধরে তুমি যদি খাবার না খাও বা পানি টানি কিচ্ছু খাও নাই, তোমার মুখ অনেকক্ষণ ধরে আগের মতোই আছে, তখন মুখটা কেমন হয়ে যায়? আঠালো আঠালো হয়ে যায়।
অনেকেই খেয়াল করে দেখি এরকম হয়, ঠিক না? তখন দাঁতের গোড়ায় স্টিকি কোনো কিছু লেগে থাকে, দেখবা। তো এটাকে আমরা মেডিকেল টার্মে বলি প্লাক তৈরি হয়। কি তৈরি হয়? প্লাক। তো প্লাক তৈরি হওয়া পর্যন্ত ঠিক আছে, তুমি যদি এখন ব্রাশ করো তাহলে এই প্লাকটা দূর হয়ে যাবে, ইটস ওকে, ফাইন, নর্মাল। কিন্তু তুমি যদি তারপরও ব্রাশ না করো, আলসেমি করো, তখন এই প্লাকটা শক্ত হয়ে যাবে। কি হবে? ক্যালকুলাস, স্টোন হবে, পাথর হবে। হ্যাঁ, অনেকে দাঁতের গোড়ায় পাথর হয় না, দাঁতের গোড়ায় ক্ষয় হয়, জিঞ্জিভাল রিসেশন হয়, টুথ ডিকে হয়, ক্যাভিটি ফর্মেশন হয়, জিঞ্জিভাইটিস, পেরিওডন্টাইটিস, অনেকগুলো প্রবলেম হয়, ঠিক না? আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, তোমরা দেখবা যে আমাদের অনেক মুরব্বীরা তারা হচ্ছে পান খায়, ঠিক না? পান খাইতে অনেক মজা লাগে, ভালোই লাগে না? পান খাইছো তোমরা? আচ্ছা, পান খাইলে ভালো। তো কথা হচ্ছে যে তোমরা না পান খাওয়া না, ঠিক আছে? পান সুপারি জর্দা খাইলে মজা লাগে, এবং শেষের দিকে আরো বেশি মজা লাগবে যখন তোমার ওরাল কার্সিনোমা হবে, ওরাল ক্যান্সার হবে। তোমরা দেখবা যে অনেকের এই যে শুধুমাত্র, আচ্ছা, যারা পান সুপারি খায় তাদের দাঁত দেখবা সবসময় কুচকুচে কালো থাকে, ঠিক না? হ্যাঁ, দেখতে কেমন লাগে না? হ্যাঁ, তো এত সুন্দর একটা মানুষ, তার যদি দাঁতগুলো কালো দেখায়, কুচকুচে দেখায়, একটু বিশ্রী দেখায়, কেমন হয়ে যায় না? হ্যাঁ। এরপর তুমি যদি বেটেল নাট চিউইং করো, মানে পান সুপারি খাও, জর্দা খাও, তাহলে কি হবে? তোমার মুখের মধ্যে, এই যে শোনো, আমাদের জিঞ্জিভা আছে না, জিঞ্জিভা বুঝো? দেখো, এই যে দাঁতের পাশে এই যে দেখছো কিছু নরম মাংস থাকে না? হ্যাঁ, এগুলাকে আমরা বলি জিঞ্জিভা। তো তোমার জিঞ্জিভাটা কি হবে? ক্ষয় হয়ে যাবে, সেখানে ক্যান্সার তৈরি হবে, কার্সিনোমা হবে, অনেক কিছু হবে। দেখা যাবে যে মুখের অর্ধেকটা গলে গেছে, খুবই পচা অবস্থা বা বাজে অবস্থা তৈরি হবে। সো আমরা কেউই চাই না যে আমাদের এগুলা হোক, আমরা সুস্থ থাকতে চাই, স্বাভাবিক থাকতে চাই, ঠিক না? হ্যাঁ, তো এজন্য দেখো, এতগুলা অসুখ বিসুখ ডিজিজ কোনোটাই হবে না যদি তুমি শুধু একটা কাজ করো। সেটা কি বলো তো? দাঁত ব্রাশ করতে হবে, খাওয়ার পরে মুখ কুলি করতে হবে, গার্গল করতে হবে। ওকে, তো আমরা কি সবাই দাঁত ব্রাশ করতে পারি? সবাই পারি? আচ্ছা, ঠিক আছে, যেহেতু সবাই দাঁত ব্রাশ পারো, আমি আর শেখাই দিচ্ছি না। আচ্ছা, তোমরা ওকে, তো দাঁত ব্রাশ পারবা? তো ওকে, তো এখন কথা হচ্ছে যে দাঁত ব্রাশ করার জন্য কি লাগে বলো দেখি? হ্যাঁ, দাঁত ব্রাশ করার জন্য সবার আগে দাঁত লাগে। আচ্ছা, দাঁত লাগে, ব্রাশ লাগে, পেস্ট লাগে, আর কিছু লাগে? হ্যাঁ, পানি লাগে। তো শোনো, বাজারে অনেক ধরনের পেস্ট আছে, তো তার মধ্যে থেকে আমি পেপসোডেন্টটাকে সব থেকে বেশি প্রিফার করি। কেন? কারণ এই যে এতগুলো ডিজিজের কথা বললাম না, তো এই সবগুলো ডিজিজের ক্ষেত্রে দেখা গেছে যে পেপসোডেন্ট খুবই ভালো রেজাল্ট দেয় অন্যান্যগুলোর থেকে। সো পেপসোডেন্ট খুবই ভালো একটা প্রোডাক্ট, তোমরা ইউজ করতে পারো। অনেকের মুখে দুর্গন্ধ হয়, হেলিটেশন হয়, আবার অনেকের দাঁতে সেন্সিটিভিটি হয়। সেন্সিটিভিটি মানে হচ্ছে দাঁত শিরশির করা। ধরো তুমি যখন চা খাবা বা কফি খাচ্ছ বা আইসক্রিম খাচ্ছ, তুমি দেখবা যে দাঁতে কেমন যেন একটা ব্যথা ব্যথা লাগে, ঠিক না? হ্যাঁ, তো এটাকে বলে সেন্সিটিভিটি। তো এই সেন্সিটিভিটি হইলে তুমি কি ইউজ করবা? পেপসোডেন্ট সেন্সিটিভ এক্সপার্ট। ওকে। আর যদি কারো ক্যাভিটি তৈরি হয়ে থাকে, ক্যাভিটি মানে দাঁতের মধ্যে গর্ত হয়ে যায় না? ক্যাভিটি কিভাবে বুঝবা? গর্ত হয়ে জায়গাটা খুবই কালো দেখায়, বুঝছো? দেখবা এই কালো অংশটাতে আবার যদি খাবার জমে যায়, ওরে খোদা, এত ব্যথা হয় বলার মতো না, ঠিক না? এত ক্যাভিটি হইলে কি ইউজ করবা? পেপসোডেন্ট জার্মিচেক প্লাস। ওকে, তো আমরা কি সবাই বুঝেছি আমাদের কি করতে হবে? হ্যাঁ, আমাদের সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে, আমাদের দাঁতের যত্ন নিতে হবে। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, এটা সবাই জানি না? তোমরা যখন পিচ্চি ছিলা তখন তো বেশি কিছু বুঝতা না, এই জন্য দেখা যায় যে চকলেট খেয়ে একেবারে দাঁতের 12টা বাজায় দিচ্ছ, সমস্যা নাই, ওই দাঁত পড়ে যায়, পরে উপরওয়ালা তোমাদেরকে আরেক সেট দাঁত হচ্ছে গিফট দেয়, যে এবার তোমরা বুঝবা, দাঁতের যত্ন নেবা, ঠিক না? কিন্তু এটাই কিন্তু লাস্ট চান্স। এই পার্মানেন্ট টুথ গজানোর পরে কিন্তু আর কোনো দাঁত উঠবে না। উঠবে বলো না? এইটাই লাস্ট। সো দাঁতের অবশ্যই যত্ন নেবা। ধরো তোমার দাঁতে ক্যারিজ হয়ে গেছে, ক্যাভিটি হয়ে গেছে, সেন্সিটিভিটি হচ্ছে, তখন কি হবে?
তোমার সামনে পৃথিবীর সুস্বাদু সব খাবার থাকলেও, সব ডেলিসিয়াস ফুড, প্যালেটেবল ফুড, কিন্তু তুমি খাইতে পারো না। এটা অনেকটা কষ্টকর না? ওকে, তো অবশ্যই আমরা দাঁতের হচ্ছে যত্ন নেব। তো কথা হচ্ছে যে যে নিজেকে ভালোবাসতে পারে না সে আসলে কাউকেই ভালোবাসতে পারে না। সো আমরা নিজেকে ভালোবাসবো, নিজের যত্ন নেব, নিজের মেন্টাল হেলথ, ডেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ সব কিছুরই যত্ন নেব। হ্যাঁ, আর তোমরা যেহেতু স্টুডেন্ট, অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করবা। ছাত্র নম অধ্যয়ন তপ, ঠিক না? ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।